সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে তা জাতির সামনে উপস্থাপন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এমন দাবি জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে জাতির মধ্যে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকে দূর করতে হবে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার প্রয়োজন, তবে এর দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে সমমনা দল ও জোট নেতাদের সাথে বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। এরই ধারাবাহিকতায় আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বিএনপির লিয়াজু কমিটির এই বৈঠক। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ জাতীয় নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চায়। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে জানান কোথাও ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ সময় বিজেপি চেয়ারম্যান আন্দালিব পার্থ বলেন, সংস্কারের নামে দীর্ঘদিন দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত রাখা যাবে না। সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। এদিকে দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর হিসেবে অভিযুক্ত করে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলনে দেশের উচ্চ ও অধস্তন আদালত থেকে ফ্যাসিবাদের দোষর বিচারকদের অপসারণের দাবি জানান ফোরামের সভাপতি জয়নুল আবদিন। বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। দাবি আদায়ে 29 এপ্রিল সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালতে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।